নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে মাকাউট, অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে কবে থেকে গরমের ছুটি পড়বে এবং সেই রিলেটেড কিছু নোটিশ আছে কি। তো দেখো, মূলত মাকাউট যেটা সেটা হচ্ছে একটা হচ্ছে গভর্নিং বডি। ওকে, তো ম্যাকাউট বা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে কিন্তু অনেক সরকারি এবং প্রাইভেট কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলি পড়ে থাকে। তো গভর্নমেন্টের নির্দেশিকা আসলে তোমরা জানো যে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যেগুলি রয়েছে সেগুলোতে কিন্তু গরমের ছুটি পড়তেই পারে। সেক্ষেত্রে তারা অবশ্যই তাদের কিন্তু রেগুলেটরি যে নোটিশ সেটা কিন্তু পাবলিশ করবে। এবার আসি ম্যাকাউটের আন্ডারে যে সমস্ত প্রাইভেট অ্যাফিলিয়েটেড কলেজেস রয়েছে সেইখানে কিন্তু গরমের ছুটিটা সম্পূর্ণরূপে কলেজ অথরিটির উপর ডিপেন্ড করছে। তারা যদি মনে করে সেক্ষেত্রেই তারা শুধুমাত্র তোমাদের গরমের ছুটির জন্য তোমাদের ছুটি দিতে পারে বা না দিতে পারে। তো দেখো, এবার ছুটিটা নিয়ে এত বেশি মাথা ব্যথা কেন হয়েছে স্টুডেন্টদের মধ্যে। তো তোমরা অনেকেই জানো যে এই যে সপ্তাহগুলি এপ্রিল মাসের দিকে পশ্চিমবঙ্গের যে গড় তাপমাত্রা সেটা প্রায় 36 ডিগ্রির কাছাকাছি থাকে। কিন্তু এবার রিসেন্ট সময়ে আজকের যদি কথা আলোচনা করি, আজকে হচ্ছে 24 এপ্রিল। তো আজকের কিন্তু তাপমাত্রার যা পূর্বাভাস দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মূলত দক্ষিণের জেলা যেমন বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মেদিনীপুরের কিছু অংশ, তো এখানে কিন্তু তোমাদের প্রচণ্ড প্রচণ্ড তাপপ্রবাহের একটা সতর্কতা দেওয়া হচ্ছে এবং দিনের বেলা সর্বোচ্চ যে তাপমাত্রা সেটা তোমার আশেপাশে প্রায় 43 ডিগ্রি পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে। এমনকি তোমরা জানো যে পশ্চিম বর্ধমান এর বা বর্ধমানের বলতে পারো পানাগড় এলাকার তাপমাত্রা কিন্তু প্রায় 45 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাচ্ছে, যেটা কিন্তু স্বাভাবিকের থেকে প্রায় 8-9 ডিগ্রি পর্যন্ত বেশি হয়ে যাচ্ছে, যেটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত ছিল না এপ্রিল মাসের দিকে এই তাপমাত্রা বৃদ্ধি। কিন্তু হঠাৎ করে এই যে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির ফলে যে বিভিন্ন আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে রেড অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট জারি করা হচ্ছে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে। এর ফলে বাইরের যে আবহাওয়া সেটাতে কিন্তু প্রচণ্ড উত্তাপ এবং তার সাথে লু, যে তোমাদের স্থানীয় বায়ু যেটা উত্তপ্ত বায়ু সেটা কিন্তু প্রবাহিত হচ্ছে, যার ফলে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে, ডিহাইড্রেশনের সমস্যা হচ্ছে, মাথা ঘুরছে এবং তাদের কিন্তু শরীরের ভেতরে যে পটাশিয়াম এবং ক্যালসিয়াম লেভেল সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, যার ফলে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং তোমাদের 22 তারিখ থেকে অর্থাৎ সোমবার থেকে 22 এপ্রিল থেকে সমস্ত তোমাদের যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলিকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও সেখানে বলা হয়েছে যে তোমাদের অনলাইনে ক্লাসেসের ব্যবস্থা করা হবে। অনেক ছোট বাচ্চাদের তো আর অনলাইন ক্লাস নেওয়া যায় না, সেক্ষেত্রে তোমরা যারা 5 to 12 আছো সেক্ষেত্রে সেই স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু অনলাইন ক্লাসেসের একটা ব্যবস্থা করা হচ্ছে। তো এটাই আমার বলার কথা যে ম্যাকাউটের অ্যাফিলিয়েটেড যে সমস্ত প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ যেগুলো রয়েছে সেগুলোকে অন্ততপক্ষে তারা কিন্তু এমনটা করতেই পারে যে তারা তাদের ক্লাসেসগুলি কিন্তু অনলাইনে করাক, অর্থাৎ অনলাইনে ক্লাসেস হোক। ধরো উইকেন্ডে একটা করে দিন দেওয়া হলো এবং সেদিন তোমাদের যে প্র্যাকটিক্যালগুলো রয়েছে সেই প্র্যাকটিক্যালগুলো কিন্তু তোমাদের করিয়ে দিল, এমনটা কিন্তু তারা করতেই পারে। সেক্ষেত্রে তোমাদেরকে প্রত্যেক দিন কলেজ যেতে হবে না। এবার দেখো, কলেজে তোমরা জানো একটা ক্রাইটেরিয়া থাকে, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া। অনেক কলেজের ক্ষেত্রে তোমাদের মিনিমাম 60% থেকে 75% অ্যাটেন্ডেন্স না থাকলে পরীক্ষায় বসার ক্ষেত্রে দেখতে পারো যে প্রত্যেকবারে একটা কিন্তু ঝামেলার সৃষ্টি হয়। সেক্ষেত্রে প্রাইভেট কলেজগুলি অ্যাটেন্ডেন্স নিয়ে অনেক বেশি স্ট্রিক্ট, তোমরা প্রত্যেকেই জানো সে কথা আর নতুন করে বলার নেই। সেক্ষেত্রে তোমাদের কাছে এখন লিমিটেড উপায় রয়েছে। কি উপায় রয়েছে? তোমরা তোমাদের কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারো, তাদের এই যে তাপপ্রবাহের যে সতর্কবার্তা তার ব্যাপারে কথা বলতে পারো তাদের সাথে, এবং এরকমটাও তোমরা তাদের বলতে পারো যে আমাদের উইকেন্ডে একটা করে ক্লাস দেওয়া হোক, যেখানে আমরা কিন্তু ল্যাবরেটরি করে নেব, বাকি দিনগুলো আমাদের যেন অনলাইনে ক্লাস করানো হয়। মূলত সবথেকে বেশি সমস্যায় কারা পড়ে জানো?
যারা দূর থেকে অর্থাৎ বাড়ি থেকে যাতায়াত করে কলেজের জন্য। কারণ যারা হোস্টেলার তাদের হোস্টেল এবং কলেজের মধ্যে ডিস্টেন্সটা খুবই কম, ফলে তাদের কিন্তু খুব বেশি প্রবলেম ফেস করতে হয় না। কিন্তু যারা ডে স্কলার, তুমি ভাবো না এখন সকাল কিন্তু তোমার 6টা 6:30 বাজছে, তাতেই তাপমাত্রা প্রায় মনে হচ্ছে যে প্রায় 28 ডিগ্রি থেকে 30 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। সেটা যদি তোমাদের কলেজ যদি 10টা থেকে 10:30 থেকে শুরু হয়, তুমি যদি 9:30 9টাতেও বাড়ি থেকে বেরোও, তাহলে বুঝতেই পারছো একটা কিন্তু অত্যন্ত উত্তাপ কিন্তু তোমাদিকে থাকবে। মানে খুব সেই সময় উষ্ণতা অনেক বেশি থাকবে এবং হিউমিড ওয়েদার, আর্দ্রতা খুব বেশি। তো সেই হিসেবে তোমাদের কিন্তু অবশ্যই এটা একটু কলেজ কর্তৃপক্ষের সাথে একটু আলোচনা করো তোমরা। তাছাড়া প্রত্যেকটার কিন্তু একাডেমিক ক্যালেন্ডার রয়েছে, সেই ক্যালেন্ডারে কিন্তু কিছু ছুটি মেনশন করা থাকে। তারা এমনটা করতে পারে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজগুলি, যে কোনো একটা ধরো পুজোর ছুটি 15 দিন ছিল, সেটাকে কমিয়ে 10 দিন করে সেই 5 দিনের জায়গায় 10 দিন কিন্তু গরমের ছুটি দিতে পারে। এটা কিন্তু করতে পারে, তোমরাও এটা অ্যাপিল করতে পারো কলেজের কাছে। দেখো, আশা করি তাদের কাছ থেকে তোমরা সদুত্তরই পাবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা মূলত তোমাদের ম্যাকআউট স্টুডেন্টদের জন্য ছিল। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ।